বরকে অফিস থেকে চলে আসতে বলেছিলাম দুপুরে যে একসাথে লাঞ্চ করব। তো আসতে বলে যে আমি এত বড় একটা বিপদে পড়ব বুঝতে পারিনি। এত স্বাদ কেন, এত স্বাদ হইছে মানে কি বলবো। আমার স্বাদ। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আর ভালো আছি বলেই নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে ভিডিওটা শুরু করেছি আজকে রান্নাঘর থেকে, এবং সেখানে আমি গরুর মাংস ধুয়ে নিচ্ছি। তো আজকে হঠাৎ করেই মানে দুপুরবেলা 12টার দিকে হবে প্রায়, তখন আর কি হঠাৎ করে ডিসিশন নিয়েছি যে কি রান্না করব। পরে বললাম যে একটু বিরিয়ানি রান্না করি। আর এদিকে বরকে বলেছি চলে আসতে, দুপুরে এসে একসাথে লাঞ্চ করব। তো বিরিয়ানির সাথে ডিম আর কি সিদ্ধ করে দিব, সেজন্য ডিমটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতে পেরেছেন। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি। এই তো তারপর দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। আজকে আমি সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা করব, পাশাপাশি সয়াবিন তেলও সামান্য একটু দেওয়া হবে আর কি। আর এই যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি। এখানে 1 কেজির মতন গরুর মাংস আছে। তো এই তো আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, আর 1 টেবিল চামচ থেকে একটু বেশি দিয়েছি আদা বাটা। তারপরে দিয়ে দিয়েছিলাম টক দই, তারপর দিয়ে দিয়েছি 1.5 চা চামচের গুঁড়া মরিচ, আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা গুঁড়া। আর এই তো তারপরে আমি খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিব। আর এই যে এদিকে রান্না করতে করতে হঠাৎ এই যে আলু সিদ্ধ বসিয়েছিলাম, ডিম আর আলু, তো সেইটা দেখি যে গ্যাস চলে গিয়েছে। আর এখানে যে সরকারি যে গ্যাস, সেটাতে তো অল্প একটু করে জ্বলতেছে, সেটাতে পানি বসিয়ে রেখেছিলাম। তো জানি না কি করব। এদিকে আমি শানের বিরিয়ানি মশলা ছিল বাসায়, সেটাও সামান্য একটু পরিমাণ দিয়ে দিয়েছি। তো তারপরে আমি খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিব। আর এখন যে আমি আমার বরকে আসতে বললাম, এখন যে আমি এইভাবে মানে গ্যাস চলে গিয়েছে, আমি যে এখন কীভাবে রান্না করব আমি তো এই চিন্তায় বাঁচতেছি না। তারপরেও দেখা যাক কি হয়। আর ভিডিও করতে গেলে সব সময় দেখা যায় লবণটা দিতে আমি ভুলে যাই। তো আজকে এই তো হঠাৎ করে আবার মনে হলো, তো আমি তো লবণ দিইনি। তো এখন আমি আবার কিন্তু লবণ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম। তো এখন আমি এটাকে 10-15 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। আর এদিকে অলরেডি আমি গ্যাসের মানে সিলিন্ডারের জন্য ফোন দিয়েছি দোকানে। তো ওরা যদি এসে লাগিয়ে দেয় তাহলে তো ভালো। অবশেষে সিলিন্ডারটা লাগালাম, এই যে লাগাই দিয়ে গেছে। আর আমার যেহেতু বাসার মধ্যে সিলিন্ডার, তো এই যে এখন বেরেস্তাটাকে করে নিচ্ছি আর প্রেসার কুকারে বসাবো। যেহেতু এমনি বিপদে তো পড়ে গিয়েছিলাম, দেরি হয়ে যাবে রান্না করতে, তো সেজন্য পরে এখন ভাবলাম যে প্রেসার কুকারে করে ফেলি, তাহলে আমার তাড়াতাড়ি হবে আর কি। তো এই তো বেরেস্তাটা করে নেই, তারপরে আমি এটার মধ্যেই মাংসটা বসিয়ে দিব। আর এই যে সিলিন্ডার ছিল না বলে বসে না থেকে এই যে সালাদ কেটে নিয়েছি। আজকে নতুন দেশি টমেটো দেখলাম নিচে সবজি কিনতে গিয়ে, তখন পরে কিনে নিয়ে এসেছি। 220 টাকা কেজি নিয়েছে। তো এখানে পেঁয়াজ, শসা, ধনেপাতা, কাঁচামরিচ, লেবু সব কেটে রেখেছি, যে বর যদি আসে তারপরে যেন দ্রুত সব কিছু করে দিতে পারি। তো আর আস্তে আস্তে হয়তো আর আধা ঘন্টা পরে চলে আসবে। এখন আমি জানি না আধা ঘন্টার মধ্যে আমার বিরিয়ানিটা রান্না হবে কি। তো এই তো বেরেস্তা আমি উঠিয়ে নিয়েছি, আমার বেরেস্তা করা কমপ্লিট। এখন আমি এলাচি, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি। বড় এলাচ, ছোট এলাচ আর দারচিনি, সাথে দিব তেজপাতা। এটা জিরে দিলাম। আমার তেলটা তো আগে থেকে গরম, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আর এখানে আমি মাংসের মধ্যে আবার আরেকটু টক দই দিয়েছি, কারণ ওই সময় কিন্তু টক দইটা কম দেওয়া হয়েছে। এখনই যে সুন্দর গান বেড়েছে মাশাআল্লাহ, জানি না আমার কাছে এখনই গান মানে বিরিয়ানির গান পাচ্ছি এখনই আমি। তো এই যে মাংসটা রান্না হচ্ছে, রান্না হোক তারপরে আপনাদেরকে দেখাবো। আর আমি এটার মধ্যে আবার ছোট যে দেশি আলু সেটাও দিব, তো ওইটাও সিদ্ধ দিয়েছি। ওটা সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হোক তারপর এটার মধ্যে দিয়ে দিব। আসসালামু আলাইকুম। তোমারে তো আমি
দাওয়াত দিয়ে না, আমি তো বিপদে পড়ছি। আরে সিলিন্ডার শেষ হয়ে গেছিল, পরে সেই ইয়ে করে কাজলের ফোন দিয়া পরে সিলিন্ডার ইয়ে করছি, লাগাই দিয়ে গেছে। এখন তো রান্না এখনো হয়ই নেই, করতেছে, অপেক্ষা করো আধা ঘন্টা। আমি তো বলতেছি, আমি তোমারে খুশি করা লেগে ডাইকে আমি তো মনে বিপদে পড়ে গেলাম। তরকারি কালার কিন্তু সেই রকম আসছে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এটা তো বিরিয়ানি হবে, বিরিয়ানিতে তো হলুদ দেওয়া হয় না। এই যে কালার কিন্তু সেই রকম আসছে। আর এই যে এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম, এটা একটু পর দিয়ে দিব। তো আমি রান্নাটা করে নিই, যেহেতু বর চলে আসে, এখন আমার দ্রুত করতে হবে সব কিছু। তার ভিডিও করছি না, হয়তো যখন চালটা দিব তখন হয়তো ভিডিওটা করব। মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিই তারপর। তোমার কথা কিন্তু আমি দিয়ে দিলাম চাউল মাংসের সাথে, আল্লাহ ভরসা। খিচুড়ি বিরিয়ানি হয়ে যাবে এখন। জানি না যা মন চাই হোক, রান্না তো করতেছি, দেখা যাক আল্লাহ রহম করো। তো 2-3 মিনিট নাড়াচাড়া করে নিই, চালটা তো আর ভাজা হবে না, এভাবে করবো কারণ নিচে আবার লেগে যাবে। তারপরে আমি দেখি খিচুড়ির মতন 2 বা 3টা শীষ দিয়ে দেখি কেমন হয়। আমি জীবনে প্রথম মনে এইভাবে রান্না করতেছি, কি বলবো, আমার কাছে নিজের কাছে আশ্চর্য লাগতেছে। চিনি দিব, যেহেতু টক করে দিচ্ছি, দিয়ে দিলাম। এটাকে নিচে লেগে গেছে নাকি কে জানে, লাগা লাগা লাগতেছে। আপনারা কিভাবে রান্না করেন কিনা আমাকে কমেন্টস করে জানাবেন। আমি তো তাড়াহুড়া এভাবে রান্না করে দিলাম, জানি না। আমি মাংসটা উঠিয়ে ওই মশলার মধ্যে দিতে চাইছিলাম, ওইভাবে আমার বোন থাকতে রান্না করেছিলাম, এখন আজকে তো সেটা হচ্ছে না। তো আর একটু পানি লাগবে, আর একটু পানি দিব, যেহেতু মেপে দিই না, একটু লাগবে। এটা এখন ঢেকে দিব, দেখা যাবে। কাঁচামরিচ কিন্তু আমি মাংসের মধ্যে দিয়েছি, তাই এভাবে আর দিচ্ছি না, যদি আবার বেশি ঝাল পায় সেজন্য। দেখেন কাঁচামরিচ গুলো দিচ্ছি, দেখা যাক কি হয়। বসিয়ে দেখি, তো হয়ই নেই, দেখি তারপরও। দমে দিতে হবে। আচ্ছা হয়েছে মাশাআল্লাহ, সুন্দরই হয়েছে। যে উপরে তেল ছিল, আজকে মনে হয় তেল দেওয়াটা বেশি হয়ে গেছে, যে সরিষার তেল দিচ্ছে, আবার সোয়াবিন তেল দিচ্ছি, সমস্যা নেই। দমে রাখি, বেশি বাড়াই দিব না, নিচে লেগে গেছে।
মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খারাপ হয়নি। এখন এই যে বেরেস্তাগুলো দিয়ে একটা নাড়া দিয়ে দিব, শেষ। তারপরে খাওয়া দাওয়া করবো। দেখলাম লবণ একদম সব কিছু পারফেক্ট। এই যে দেখেন সিদ্ধ, মানে চালটাও সুন্দর ঝরঝরা হয়েছে। ওরে পড়ে গেল, নাড়তে আর কি একটু কষ্ট হচ্ছে, যেহেতু প্রেশার কুকার, মুখটা ছোট। আমার পাতিলে দিলে আর কি সুন্দর হতো, সমস্যা নেই। এখানে যা যতটুকু পারি করি, কিন্তু টেস্ট হয়েছে, খেয়ে দেখলাম মাশাআল্লাহ। আমি কিন্তু মানে সত্যিটাই বলতেছি, যেমনটা চেয়েছি সেরকমই হয়েছে, খারাপ হয়নি। এই যে চাল দেখতেছেন, এই দেখেন চাল কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখন থাকুক, একটু বেরেস্তা দিয়েছি, তারপর চুলাটা অফ করে দিব, দমে থাকুক। আর চুলাটা একদম কমিয়ে দিয়েছি, হোক। এই যে ডিম ভেজে নিয়েছি আর উপরে বেরেস্তা দিয়ে দিয়েছি, তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে শুধু ভেজে নিয়েছি। আর এই যে সালাডটাকে লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তো যেমনটা চেয়েছিলাম বিরিয়ানি, মাশাআল্লাহ সেরকম হয়েছে। এখন জামাইরা যেভাবে খুশি করতে চাইছি, জামাই খুশি হয় কিনা দেখি। আর সালাদের মধ্যে কিন্তু আপনারা সরিষার তেল দিয়ে সালাদ করে খাবেন, অনেক টেস্ট, অনেক ভালো লাগে। এই যে জামাইয়ের জন্য বেড়ে আনলাম, তো তাকে খেতে দেই। নাও, তোমাকে ডেকে নিয়ে আসছি, এখন খেয়ে বলো কেমন হয়েছে, আর সত্যি রিভিউটা দিবা। আর চাল কি সিদ্ধ হয়েছে, কি মনে হচ্ছে? তুমি খাও, টেস্ট করো, গরম তো, একটু ঠান্ডা হোক, খাও, আমি আমারটা বেড়ে নিয়ে আসি। এখন বলো কেমন হয়েছে? হ্যাঁ, টেস্ট হয়েছে ভালো। টেস্ট হয়েছে ভালো? তোমাকে আই নাকি লাভ হয়েছে অফিস থেকে? অফিস থেকে যে আসছো তুমি, কি তোমারে দেখাইলাম ভিডিওতে? আচ্ছা, তুমি যে খাইতেছো, তোমার যে অফিস থেকে আনলাম, তোমার কি কি মনে হইলো? ভালো হয়েছে তো। আসলে তোমার জন্য তো একবার মাংসের সাথে চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করছি, আমি এইভাবে কখনোই রান্না করিনি। আর আমি তো টেস্ট করছি, আসলে ভালো হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। মানে আমি যেভাবে রান্না করি বিরিয়ানির যে স্বাদ হয়, ঠিক সেই স্বাদই হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক সুমন ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে একটা করে লাইক দিবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অনেক কষ্ট করে আজকে ভিডিওটা করেছি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। হঠাৎ করে মনে হলো বিরিয়ানি রান্না করে আর জামাইকে অফিস থেকে এসে খেয়ে দিতে বলি, সে আবার এখন অফিসে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।